আমি আমার ঈমান থেকে স্বামী হিসাবে যত স্বামী আছে এখানে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলছি, কি আপনারা আমার সাথে একমত হবেন কিনা দেখেন তো। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে মা বাবা আমাদের সাথে থাক। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবা আমার সাথে থাকবে, কিন্তু 100টার 98টা বউ এটা চাই না। এই জন্য হাজারো বউর মন রাখতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেই অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। সেদিন লালমনিরহাট কিশোরগঞ্জ, ওখানে নীলফামারী একটা জেলা আছে, কিশোরগঞ্জ একটা থানা, আমারে নিয়ে গেল দেখানোর জন্য যে হুজুর এই যে বৃদ্ধাশ্রমের উদ্যোগে মাহফিল দিয়েছে। আমি যাওয়ার পরে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মা আর বাবা লাইন দিয়ে বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখছি পানি ছলছল করছে চোখের ভেতরে। 2-1 জনের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকেই তার সন্তানের উপরে রাগ, প্রত্যেকেই তার বেটার বউকে পুত্রবধূকে বরদোয়া দিচ্ছে। কেন? ওদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। কথা বলেন না কেন? কোন কারণে আপনার জন্য, আপনার মা বাবার জন্য আমার মা বাবাকে আলাদা করে দেওয়া লাগবে? আপনি তো এসেছেন আমার জীবনে 25 বছর পর, আর একেবারে সেই গোড়া থেকে 25 বছরে বিনা কারণে আমার পেছনে শ্রম দিয়েছে এই মা আর বাবা। আপনার মন রাখতে গিয়ে, আপনার সাথে সংসার করতে গিয়ে অনেক সন্তান আমরা মা বাবাকে এখন পর করে দেই, নাকি এ থানায় নেই? সম্মানিত মা বোন যারা বিশেষ করে পুত্রবধূ বসে আছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এটাও ইবাদত। পারিবারিক জীবনে আজ হাজারো পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে শুধু স্ত্রীর কারণে। আমি চাইবো দুনিয়ায় আপনিও আর 100 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। কি হবে? এখানে নতুন মানুষ এসে এই জমিন চাষ করবে। তো এই জমিনের জন্য আপনার বিশাল আখিরাত নষ্ট করবেন আপনি কোন কারণে? এজন্য আশা করব আজকে থেকে আপনার চরিত্র পাল্টাবেন। নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করবেন। নিজের মা বাবা ভুল করলে তো কত কিছু মাফ করে দিন, আর শ্বশুর শাশুড়ি পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দিন। কথা বলছে না কেন? এই ইলিয়াসের মতো আমরা যেন ধরা না খাই। একটা কিছু করে শেষে 4 দেওয়ালের মাঝে যদি আটক হয়ে যান, আপনার জীবন শেষ। এই জন্য আমরা সম্মানিত মা বোনদেরকে উদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবনও জান্নাত যেতে পারবেন না। পারিবারিক জীবনের ইবাদতটা লাগবে। এই ইবাদতটা আমাদের 100 ভাগের প্রায় 98টা পরিবারে নেই। আল্লাহ তুমি মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, বলেন আমিন। আপনি খাদিজার পুরা জীবনী পড়েন, এই মেয়েটা সারাটা জীবন কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, কোনোদিন তিনি দান করেননি, সাদকা করেননি, যাকাত দেননি, এমনকি হজও জীবনে করেননি। কারণ তার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হয়। অথচ আল্লাহ নিজে একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এই পৃথিবীতে একটাই মহিলা যার জন্য জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ নিজে পাঠিয়েছেন। আর হযরতে আসিয়ার জন্য হযরতে আসিয়া দোয়া করেছিলেন যে একটা ঘর আমার জন্য যেন বানানো হয়। খাদিজাতুল কুবরার পুরা জীবনী এইটাই প্রমাণ করে। তিনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, কিন্তু জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন একটাই কারণ। কয়টা? তিনি তার স্বামীর পেছনে সময় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন স্বামীকে তিনি খেদমত করে খুশি রেখেছিলেন। আর আপনি, আপনার কারণে হাজারো স্বামী মানসিক রোগী হয়ে যায়। চাচা এরশাদ ছিল, কি যে করেছে, যদি আইন পাশ করে যেত যে নারী নির্যাতনের জন্য যদি মামলা হয়, পুরুষ নির্যাতনের জন্য মামলা হবে। এখানে পুরুষ নির্যাতনের শিকার আমরা অনেকে আছি না? এমন মানুষও বসে আছে বোর হাতে মার খায়। হাত তোলেন তো, কারা খান? এই লজ্জা করেন কোন কারণে? তোলেন হাত। আলহামদুলিল্লাহ, এলাকা শক্ত আছে। সম্মানিত মা বোনেরা, আমি শেষ কথা বলছি আপনাদের জন্য। স্বামীর খেদমত এবং স্বামীর মা বাবা। হ্যাঁ, এবার অনেকে যারা স্বামীর মা বাবা আছে আর স্বামী আছে, এবার লাফাচ্ছে যে কাজ হচ্ছে। আরে ভাই, অন্যের একটা মেয়ে এসেছে, তার সব কিছু ছেড়ে দিয়ে
আপনাকে জীবনে স্যাক্রিফাইস করা লাগবে তার জন্য। আমি সহ যারা স্বামী আছি, পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসার জায়গা আপনার স্ত্রী। কথা বলেন না কেন? নিজের স্ত্রী বাদ দিয়ে যারা পরকীয়া প্রেম করছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করাই জায়েজ নেই। কামনা করা নাই, করাই শেষে হস্যাই আছে। নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই। এ কথা কার? আরো জোরে বলেন। অথচ কত মানুষ এখানে আমি জানি পরীক্ষা করেন এখন নিজের ভাবির সাথে লাইন, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন, বিবাহিত মেয়েদের সাথে অনেকে লাইন করে বসে আছে, এমনকি মোবাইলে গল্পও করে। এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে যার ভাবির সাথে লাইন আছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। আর বিবাহিত মেয়েদের সাথে কারো লাইন থাকলে এখনই নাম্বার ডিলিট করেন। এটা কবিরা গুনাহ হচ্ছে, একেবারে সরাসরি কবিরা গুনাহ। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। এই দাঁড়িয়াল, দেখি আপনার মোবাইল, দেখি কার সাথে আপনার লাইন আছে দেখি। না, আমি হাসির জন্য বলি না, তার মানে ওর মনে হয় কিছু আছে। সত্য কথা বলেছি। উনি একা না, এখানে আমি চেহারা দেখলে বলতে পারবো। যারা পরকীয়া প্রেমে আছেন, চেহারা দেখলে আমি কিন্তু ধরে ফেলতে পারবো। নাম ধরে বলবো একজনের? না না, যারা আছেন ভাই ছেড়ে দিন। তিনটা ক্ষতি হবে দুনিয়ায় আর তিনটা আখেরাতে যারা নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছেন। এক নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, আপনার হায়াত কমে যাবে। তিন নাম্বারে, মরণের সময় আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অনেকে মনে করছে এ আর কি, আমি একটু মাঝে মাঝে একটু খোসা মোসা দিই। আরে ভাই, নিজের পরিবার বাদ দিয়ে আপনি সময় দেবেন মানে? সময় দিতে হলে আপনার স্ত্রীকে দেবেন। আমি সহ যারা স্বামী আছি, অন্তত পরিবারে এই বিষয়টা আরো অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন। নাই তো জীবনে হঠাৎ করে কালো অন্ধকার ওই ইলিয়াস জল্লাদের মতো যদি নেমে আসে, ওর 17 বছর বিদেশে, 30 বছর জেলে, আরো 20 বছর 25 বছরে হয়তো জেলখানায় গেছে, বলেন ওর জীবন আর কি থাকবে? বের হয়ে কি করবে আর? অথচ খুব বড় ঘটনা, ছোট্ট একটা ঘটনার কারণে জীবনটাই শেষ। আমাদের যেন এরকম কারণ না হয়। মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে যা করবেন ওই বাঁকামি করেই করা লাগবে। সোজা করতে যাবেন, শেষে হয় বিষ খাবে, নাই গলা জড়ে দেবে, নাই বলবে আমার তালাক দিন। এই জন্য যেভাবে চলতে চায়, ইসলামের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম বাদ দিয়ে আজকে এমন কোন জায়গায় আমরা যেন আজকে থেকে আর না যাই যেখানে কোরআনের নিয়ম নীতি নেই। মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, পারবেন না। বিশেষ করে আল্লাহকে ধোঁকা দিতে আর ঈমানদারকে। এদেশে হয়তো অনেকে আপনার ধোঁকায় পড়ে আপনার পেছনে থাকতে পারে, কিন্তু ঈমান যাদের আছে তারা কখনো আর আপনার পেছনে থাকবে না। ঈমানদার যারা কোনো মুনাফিকের পেছনে থাকবে? তারা আল্লাহকে আর ঈমানদারকে ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে পারে না। ওরা নিজেরাই ধোঁকায় পড়ে মরে, কিন্তু পরবর্তীতে টের পায়। এই আয়াতগুলো মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল হলো। এই কথা বলেন না কেন? দেখেন, একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে। 1500 বছর আগের কথা এই আয়াত, অথচ বাংলাদেশে এই মাত্র মনে হচ্ছে নাজিল হচ্ছে কারো কারো চরিত্র দেখে দেখে। ওরা মানুষকে ধোঁকা দিতে চায় আর ঈমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের পেছনে ঘোরাতে চায়। আল্লাহ বলেন না, আমাকেও ধোঁকা দিতে পারবা না, আমার ঈমানদারদেরকেও ধোঁকা দিতে পারবা না। নিজেরাই ধোঁকায় পড়ে মরবা, টের পাবা না। যখন টের পাবা কিছু করার থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আপনারা যারা শুনতে এসেছেন কোরআন, আপনার দায়িত্ব 2টা, আর আমরা যারা বলতে এসেছি আমার দায়িত্ব 1টা। আমার এই সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় তুলে ধরা লাগবে। এবার আমরা আরম্ভ করছি সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত থেকে। যতগুলো কবিরা গুনাহ আছে তার ভেতরে এটা একটা। আমার আলোচনার বিষয় এটা সুদ। নাম কি বললাম? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এটা যদিও রাষ্ট্রীয়ভাবে দমন করা দরকার, কিন্তু এদেশ এখনো তো ইসলাম কায়েম হয়েছে।
যেহেতু হয়নি, যতদিন না হয় ততদিন আমরা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে চেষ্টা চালিয়ে যাব। সুদের সর্বনিম্ন গোনা মায়ের সাথে জেনা করা, আর বড় গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এই যে যারা টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা করে দেয়, 100 টাকা বেশি দেয়। এইটা তো আর এই জেলায় নেই। 1,03,000 দেয়। এই কাজ যারা করছেন, আপনি মনে করেন আপনার মায়ের সাথে আপনি জেনা করছেন। এই কাজটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, এক্ষুনি ছেড়ে দেওয়া লাগবে। যারা এখানে এসেছেন, এখন যদি মনে করেন সাদা তো এসেও ভুল করলাম, না না, ভুল করেননি, আপনি বেঁচে গেছেন। কি করবেন আপনি? সম্পদ বিশাল পাহাড় রেখে গিয়ে দেখছেন না জালেমদের অবস্থা কি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। এজন্য ভালো কাজ করে যান, সঠিক পথে থাকেন, ওই অতটুকুতে আল্লাহ বরকত দেবে। আর হারামি খারাপি ভাবে অবৈধভাবে উপায় করবেন, এই দরবেশ বাবার মতো জীবনে ভোগ করতেও পারবেন না। 36,000 কোটি টাকা চুরি করেছিল, কি হয়েছে? এখন এই যে আমার মতো মাটিতে শুয়ে থাকা লাগে। কথা বলেন না কেন? ঢাকার বুকে দেখলাম কত 12 কোটি টাকার গাড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। কারণ ওটা নিলে আপনার আবার ভ্যাট ধরবে, এখনো নেবে কে? এই জন্য অন্যায় অবৈধভাবে ইনকাম করে গিয়ে আপনার কোনো লাভ নেই। আপনি এখন চোখ বন্ধ করবেন, ওইগুলো ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে 2 পায়ে খাড়া, কিন্তু ওর যে গোনা হয়ে গেল, ওই গোনা আপনার বউ রাজি না, আপনার ছেলে মেয়েও রাজি না। দুনিয়ার জীবনটা পুরা আল্লাহ বলেন এটা ধোঁকা। এটা কি? প্রিন্সিপাল সাহেব আছে এখানে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনটা কিন্তু একটা ধোঁকা। আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমার দাদা, দাদার দাদা, এ পর্যন্ত আমি চিনি না। আমার বাবার নাম রিয়াজ আলী, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই। নোয়াখালীবাসী, সত্যি করে বলছি, আমিও সত্যি আমার ইমান থেকে বলছি, এখন যদি নমাজ আলী সাহেবের বাবা, যিনি 61 বছর আগে মারা গেছে, মাত্র কত বলেন বলেন, মাত্র 61 বছর আগে মারা গেছে লোকটা, উনি যদি এখন আমার কুষ্টিয়ার বাড়িতে এই 2 তলা বাড়ি এসে বলে এইটা আমার, এই ভিটা আমার, ওনার দাঁত মুখ খুলে ফেলবো না, যে সিটারি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? হ্যাঁ, আমি তো নমাজ আলীকে চিনি না। এই কথা বলছে না কেন? অথচ এই 2 তলা বাড়ি কিন্তু সেই বানিয়েছিল, এই ভিটা অন্তত সেই বানিয়েছে। বাড়ি যদিও আমার দাদা বানিয়েছে, কিন্তু ভিটা তো তার। এটা কয়েকশো বছর ধরে চলছে আমাদের এই বংশটা। নিজের বানানো ভিটা এখন মাত্র 61 বছর পরে আসলে যদি আমরা উঠতে না দেই, আমি যদি 100 বছর পরে আবার কুষ্টিয়ায় আসি, আমার ওই বাড়িতে আমার ছেলে মেয়েরা, ছেলে মেয়ে না, ছেলে মেয়ের পরে যারা আসবে, তারপরে যারা আসবে, তারা আমার উঠতে দেবে? তা আমি কেন এত কিছু করব অবৈধভাবে? এই জন্য যারা সুদের টাকা ছেড়ে রেখেছেন, আপনি এত বড় মারাত্মক গোনা নিয়ে আপনি কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা মগর দিয়ে পিঠাতে থাকবে। আপনি আযাব জানেন কি? একটা অন্ধ ফেরেশতা পাঠাবে আল্লাহ। অন্ধ একদিকে, আর একদিকে বোবা, আর একদিকে বধির, কানে শোনে না, বিশাল একটা মগর নিয়ে শুধু পিঠাতেই থাকবে, অত চোখে দেখে না। নবীজি বলেন, একবার শুধু আঘাত করলে 70 গজ মাটির নিচে, আবার টেনে তুলবে নখ দিয়ে, আবার আঘাত লাগাবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি মনে করছেন আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা আরামে থাকবে, তারা শান্তিতে থাকবে, তারা সুখে থাকবে, এজন্য আমি সুদের টাকা ছেড়ে রেখেছি। আরে ভাই, একটা গোনাও আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা বাবাও নেবে না। কথা বলেন ঠিক কিনা? বাকি যা ভোগ করার আপনাকেই ভোগ করা লাগবে। এই জন্য আমরা জানি পাগলামিটা না করি, আজকে থেকেই পরিবর্তন হয়ে যাবেন। সুদের টাকা যাদের ছেড়া আছে, নিজের আসল টাকা বাদ দিয়ে লাভ আর নেবেন না। কারা কারা রাজি আছেন আপনি দেখতে চাই? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাকে এলাকায় ভালো সুদখোর আছে, অনেক সুদখোর আছে এলাকায়।
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা সায়ের পড়ার এটা লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি তোমরা খাবে না এই যে চক্রবৃদ্ধি হারে যে সুদ, এটা বন্ধ করো। এই ঘোষণাকার আল্লাহর 500টা নির্দেশ আছে কোরআনে, তার ভেতরে এটা একটা নির্দেশ। আজকের এই ময়দান থেকে কিছুই যদি নিতে না পারি, এই নির্দেশটা আপনারা কিন্তু হাত তুলেছেন যে আমরা নিয়ে যাব। যারা নিজের আসল টাকা বাদ দিয়ে সুদের টাকা ছেড়ে দেবেন বলে কথা দিলেন, দিবেন তো? বলেন বলেন। আল্লাহ এরপরে আবার দিয়েছেন আত্তাকুল্লাহ। এইটা কি? আগে তো ইত্তাকুল্লাহ দিয়েছিলেন, আবার দিলেন কেন? আগেরটা দিয়েছেন যোগ্যতা অর্জন করার জন্য, পরেরটা দিয়েছেন সতর্কতা হওয়ার জন্য। এই জন্য তাকওয়া শব্দের ব্যাখ্যা, তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? আজ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। পৃথিবীতে বেঁচে থাকার যত অবলম্বন আছে বৈধ পথে, এইগুলো নেওয়া লাগবে। অবৈধ যত পথ আছে এগুলো পরিহারের মাধ্যমে। আল্লাহ পাক বলেন আমি আবার বলছি আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবে না, ঘৃণা করে ছেড়ে দেবে। সুদ যেহেতু আল্লাহর নিষিদ্ধ কাজ, সুদ কি? এটা শুধু ছেড়ে দেবেন না, পায়খানা দেখলে আপনি যেমন ঘৃণা করে চলে আসেন, আজকে সুদের থেকে এভাবে মুখ ফিরিয়ে চলে আসবেন। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন আমি নিজে বলছি, আশা করা যায় তোদের জীবন সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবনের সফলতা বিফলতা এই আয়াত অনুযায়ী নির্ভর করছে এই সুদ ভিত্তিক অর্থনীতি ছেড়ে দেওয়া আর জিয়ে রাখার ভেতরে। আমরা যারা যে ছেড়ে দিতে পারি, আজ বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা আছে, অনেকেই মনে করেন এই জেলায় কি এই থানায় ইসলামী ব্যাংক আছে, এজেন্ট আছে। ব্যাংকিং ব্যবস্থা যেটা অনেকেই মনে করে যে সোনালী, রূপালী, চৈতালি আর ইসলামী এসবই এক না। আরে ভাই, দেশে তো ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। যতদিন ইসলাম এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন ইসলামী ব্যাংক নামে যেটা আছে আপনি কারবার করবেন নির্দ্বিধায়। কারণ ইসলামের যে বেসিক 28টা নিয়ম আছে, কম বেশি এখানে পালন করা হয়। যদিও সবগুলো 100% মানা সম্ভব না। 100% মানা সম্ভব না এই কারণে যতদিন এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। হয় ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আপনাকে খাওয়া লাগবে। এটা আমার মাথায় যে টুপিটা দেখতে মানে অনেক সুন্দর লাগছে, অথচ এর ভেতরও সুদ আছে। কি প্রশ্ন আসতে পারে, আপনি সুদের টাকা দিয়ে টুপি কিনেছেন না? এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। এই কথা বলছে না কেন? এটা থেকে মুক্ত হতে হলে এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হওয়া পর্যন্ত ফেরেশতা এসে যাদের বাস করে সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। কিন্তু যতদিন কায়েম না হয় ততদিন যেহেতু ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ড আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের যে ব্যবসার নিয়ম নীতিগুলো দেখবেন, মোশারাকা আছে, মুদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহিদা আছে, এরকম 28টা নিয়ম আছে। অন্তত এই নিয়ম নীতিগুলো দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে। বিশ্বনবী নিজের জীবনেও তিনি মুদারাবা পালন করে দেখিয়েছেন। মুদারাবার সিস্টেম, আমার টাকা আর এই ভাইয়ের শ্রম, আমি টাকা দেব, উনি শ্রম দেবে। আপনি ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা রাখবেন, তারা বিভিন্ন কায়দায় খাটিয়ে শ্রম দিয়ে আপনার টাকায় টাকা বৃদ্ধি করবে। আর এইটা লিখে দেয় যেখানে লাভ লস হলে ভাগ নেওয়া লাগবে। কিন্তু অন্য ব্যাংকে এই সিস্টেম নেই, আপনি রাখবেন শুধু লাভই পাবেন, লসের কোনো সম্ভাবনা নেই। এটা কি?
এই জন্য আপনাকে বলছে, আপনি যতদিন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয়, আপনি ইসলামের সাথে থাকেন। কারণ এই জালেমরা 15.5 বছরে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে একেবারে দুর্বল করে ফেলেছে। আমাদের এখন ইমানের দায়িত্ব, ইসলামপন্থী যারা আছে মুসলমান, এই জায়গায় কাজ কারবার করে অন্তত ইসলামী অর্থনীতিটাকে একটু চাঙ্গা করা। তামাম দুনিয়া এটা 1 নম্বরে ছিল প্রায়, আর জালেমরা এখন নামিয়ে কত নিচে। এসালম ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে সরিয়েছে। শুধু এখানা, আরো ওর সাথে ছিল প্রায় 11টা-12টা। এবার আমি একটা উদাহরণ দিই। অনেকে আমাকে প্রশ্ন করে, তাহলে ইসলামী ব্যাংকেও সুদ দেয়, সোনালী ব্যাংকেও সুদ দেয়, আপনার সমস্যা কি? না। কে বলেছে আপনাকে? এরা বাঁচতে পারছে না। শুধু আন্তর্জাতিক কিছু নিয়ম আছে, জাতীয় কিছু নিয়ম আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কিছু নিয়ম আছে, বিশ্ব ব্যাংকের সাথে কি এই নিয়ম নীতিগুলোর জন্য। নবীজি 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন, এটা জানেন না? জানেন কি না? নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছেন না পড়েননি? পড়েননি? 13 বছর যে মক্কায় নামাজ পড়লেন, ওই সময় মক্কায় কি মূর্তি ছিল না? কাবা শরীফের ভেতরে 360টা। কাবা শরীফে 360টা মূর্তি নিয়ে উনি নামাজ পড়লে না নামাজ হয়? নবী যদি নামাজ না হয়, নামাজ হয়েছে এই কারণে, কারণ মূর্তি সরানোর কোনো ক্ষমতা ওনার হাতে ছিল না। বলেন, ওই নবী মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন আসলেন, মক্কা বিজয় হয়ে গেল, ওই নবী নিজেই মূর্তিগুলো ভেঙেছেন। এতদিন ওনার নামাজ হয়েছে এই কারণে, কারণ মূর্তি সরানোর ক্ষমতা ওনার হাতে। যখন ক্ষমতা হাতে পেয়েছেন তখন আর হয়নি, তখন বলেছে বের কর। এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ইসলামী ব্যাংকে কারবার করবে। গোনা হলে শরিয়া বোর্ড আছে, যত আলেম আছে বড় বড় বাংলাদেশে, ওদের আমল নামা যাবে, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যেগুলো বাবা শাহজালাল, সব হালাল। এই জায়গায় আপনি যাবেন কোন কারণে? ওরা তো চক্রবৃদ্ধি হারে সুদ খায়, কিন্তু এরা চেষ্টা চালাচ্ছে। ভাই, এরা চেষ্টা চালালেও তো হবে না, এদের কাজ কারবার করা লাগে। একটা ব্যাংক চালাতে হলে কত নিয়ম আছে উপরে আপনি জানেন? ইসলামী অর্থনীতির যত পার্ট আছে প্রায় 120 পার্ট আছে। আমরা তো 28টা জানি, বাকিগুলো আমরা জানিও না অনেকে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, সুদ থেকে বাঁচতে হলে এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কি ফরজ না সুন্নত? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সুদ থেকে বেঁচে থাকাও ফরজ। কিন্তু আমরা পারছি না। আজ হাজার রাইজা বললো না যে 3000 টাকা, মানে 300 টাকা করে দেয়। আমাদের এলাকায় আমরা শুনেছিলাম খুলনা বিভাগের মানুষেরা 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। আরে ভাই, খাবার খান, তারপরে সব খাওয়া যায়। সুদের টাকা যেভাবে খেয়ে আপনি আনন্দ করেন, প্রায় আমি এখানে 27টা গোনা, বড় বড় গোনার নাম পেয়েছি, তার ভেতরে সুদের টাকা একটা। এতে এত বড় মারাত্মক। পৃথিবীতে যারা সুদ খায়, ওই দিন থেকে তাদের ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যায়। অথচ এটা দেশে দেদারসে চলছে। এই শহরের ভেতরে এখানে বাস করেন কত, চারিদিকে সাগর, একটু পানি ওসা হলেই তো ডুবে যাবেন। আপনাদের তো আরো ভয় থাকার কথা বেশি। সেখানে আপনারাও দেখলাম কতগুলো মানুষ হাত তুলছে না, আমরা সবাই সুদ খাই। ধরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আগামী থেকে ছেড়ে দেবেন, কথা দিয়েছেন। এরপরও যদি আপনি কথা না রাখেন, কথা দিয়ে কথা রাখেন, এরা কি যান, আপনি যা করবেন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনের সফলতা পেতে হলে সুদ ছেড়ে দাও। আমি আল্লাহ যতটুকু জায়েজ এবং বৈধ পন্থায় দিয়েছি, এর ভেতরেই তোদেরকে আমি বরকত দেব। দেখবেন গরুর বাচ্চা হয় মাঝে বছরে একবার, তাই গরুর কোনো অভাব হয় না দুনিয়ায়। কুকুরের বাচ্চা হয় প্রতি বছরে 8টা 10টা করে, কিন্তু কুকুর খুঁজে পাওয়া যায় না। কারণ বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এইটা যদি আপনি বিশ্বাস করেন, কোন কারণে আপনি নামাজি মুসলমান দাবি করার পরে সুদ খাবেন? আমি কি বেশি বলছি নাকি? সুদ এলাকায় সত্যি আছে। এক লোক গরু বিক্রি করে আসছিল, ডাকাতে ধরেছে।
ডাক দিয়া বলে, এই গরু বিক্রি করলি না? বলছে, বাবাজি দাম পাইনি বেশি, এই জন্য এই হাটে বেচলাম না, সামনে হাটে। ডাকাত বলছে, তোর দাম পাওয়া দরকার কি, টাকা তো আমরা নেব। টাকা তো নেব আমরা, তো যা হয়েছে ওইটাই বিক্রি করে দিতে পারলি না? তুই কি টাকা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে? টাকা তো আমাদের, আমরা বসে আছি আর কি করার জন্য। আপনার লাভ লস এইটা বোঝানোর জন্য উদাহরণটা বললাম। লাভ লসের আসল মালিক আমরা বিশ্বাস করি কাকে? বলেন বলেন। এই জন্য বৈধ পথে থাকেন, যতটুকু হয় খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, ওর ভেতরে আল্লাহ শান্তি দেবে। বৈধ পথ বাদ দিয়ে যারা অবৈধ পথে যাচ্ছেন, সুদের সাথে ঘুষের সাথে, কি করবেন? অবৈধ টাকা নিয়ে আসবেন বাড়িতে, দেখবেন 10,000 টাকা বাড়ি আসে, 15,000 টাকার ক্ষতি আল্লাহ করে দেয়। আমি বহু অফিসারকে দেখেছি 2 লাখ টাকা ঘুষ খেয়ে বাড়িতে এসেছে, এসে দেখে 2.5 লাখ টাকার ক্ষতি অলরেডি হয়ে গেছে। ওর বউকে হয়তো চিনে ছড়িয়েছে, ছেলেকে হয়তো ভূতে ধরেছে, মেয়ের মাথা ব্যথা করছে, এখন ডাক্তার নিয়ে আয়, কবিরাজ নিয়ে আয়, হুজুর নিয়ে আয়, বিভিন্ন জনকে টাকা দিতে দিতে আর এক টেনশন ওর মাথার উপরে জমা হয়েছে। ওর টেনশন দূর করার জন্য আবার টাকা দিয়ে ডাক্তারকে। চারিদিকে দেখা যায় 2 লাখ টাকা উপায় হয়েছিল অবৈধভাবে ঘুষ খেয়ে। আল্লাহ পাক ওর জীবন থেকে 2.5 লাখ টাকা খসিয়ে দিয়েছে। আল্লাহ আমি সহ যারা এসেছি আমাদেরকে তুমি হেফাজত করো অন্তত অন্যায় কামাই থেকে, বলেন আমিন। বিশেষ করে সুদ, এটা যে এত বড় নিকৃষ্ট কাজ, অথচ আমরা অনেকে কিছু মনেই করি না। কত নিকৃষ্ট কথা বললাম বলেন তো, যে মায়ের সাথে জেনা করা। একটা ছেলে যত খারাপ হোক, মায়ের সাথে এই কাজ কেউ কোনোদিন কল্পনা করে? কথা বলেন না কেন? অথচ এই কাজ আমরা দেদারসে করে যাচ্ছি। রব্বুল আলামিন কোরআনে কারিমে এরপরে জানিয়েছেন, আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই যে তাকওয়া শব্দটা বারবার আসতেছে এই কারণে, তাকওয়ার যতগুলো অর্থ আছে আমি পেয়েছি। তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু এমনি এমনি ছেড়ে দেবেন না, হবে না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। লাআল্লাকুম তুফলিহুনের ব্যাখ্যায় পেয়েছি, কোন মানুষ যদি দুনিয়াতে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে সত্যি ছেড়ে দিতে পারে, ওর দুনিয়া আখিরাত মিলে আমার আল্লাহ তাকে 9টা উপকার করবে। সুবহানাল্লাহ কালকে বলবেন। আমাদের জীবনে তো তাকওয়া নেই, এই জন্য আমরা সুবহানাল্লাহ বলতে পারি না। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ